পূজা দিতে যাবে নাকি? হ্যাঁ, কি পূজা? বিপত্তারিণী। তো বিপদদারিণী পূজা কি করে চালু হলো জানো কি? না। তাহলে আমি বলে দিচ্ছি নাকি। হুম। মানে শিব যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবাসুরের, তখন শিব যে সমুদ্র মন্থনের ফলে যে বিষটা উঠেছিল, তখন শিব বিপদদারিণী নাম করে সেই বিষটা পান করেছিল এবং সুস্থ হয়ে উঠেছিল। আর একটা বলতে চাইছে যে শ্রীকৃষ্ণকে যশোদা যখন কোথায় যেত, শ্রীকৃষ্ণ যেত তাকে মাদুলি বেঁধে দিত বিপদদারিণীর নাম করে। আর সবচেয়ে প্রচলিত কাহিনী হচ্ছে বিদর্ভ দেশে একটা রাজা ছিল, সে রাজার এক রানী ছিল। রানীর একটা বন্ধু ছিল, সে হচ্ছে মুচি। বুঝতে পারছো? রানীর একটা বন্ধু ছিল, সে হচ্ছে মুচি। তারপরে রানী প্রতিদিন ওই ওর বান্ধবীকে মানে মুচির বউকে প্রতিদিন জিনিস দিত আর কি। ওদের ঘরে কাজ করতো তো এই মুচিটা, তাহলে ও প্রতিদিন দিত আর কি জিনিসপত্র, কিন্তু তার বিনিময়ে সে কিছুই চাইতো নেই। দিয়ে একদিন বললো যে তাহলে তুই যদি দেওয়ার ইচ্ছা আছে আমাকে একদিন, মুচিরা যখন গরুর মাংস খায় তখন সেই মুচির বউটা রানীটাকে গরুর মাংস দিয়েছিল। দিয়ে পরে একটা চাকর দেখে নিয়েছিল আর কি, যে কেন কী নিয়ে এসছে। মুচির বউটা তখন গরুর মাংসটা রানীকে দিয়েছিল। দিয়ে রানী তো ভয় হয়ে গেছে, বলছে কী করা যায়। দিয়ে পরে মনে মনে বিপদদারিণীর নাম স্মরণ করেছিল এবং বলেছিল যে যেন ওইটাই আমার ভালো কিছু দেখা যায়। দিয়ে রাজা যখন যেয়ে করে দেখলো, তখন দেখছে যে গরুর মাংস নাই খো, ওইগুলা ফুল হয়ে গেছে। তখন থেকে বিপদদারিণী পূজা চালু হয়। আর এটা হয় আষাঢ় মাসে রথের সময়। রথ যেদিন হয় সেদিন থেকে উল্টা রথ পর্যন্ত, যে মঙ্গলবার বা শনিবার পড়ে তখন এগুলা হয় আর এই বিপদদারিণী পূজা চালু হয়। থ্যাংক ইউ।